মেহেরিন আর এক মুহূর্ত দেরি করল না। দৌড়ে নিজের ঘর থেকে বের হয়ে শুভর ঘরে গেল। ধনিরাম তখন তার গা থেকে শার্টটা খুলতেছিল। শুভ ব্যাগ থেকে কি যেন বের করতেছিল। ঠিক সেই সময় শুভকে ঘুরিয়ে মেহেরিন জড়িয়ে ধরল। হঠাৎ ঘরে কেউ ঢুকাতে ধনিরাম লজ্জা পেয়ে খাটের নিচে ঢুকল। খাটের নিচ থেকে বোঝার চেষ্টা করতেছে কে এলো। মেহেরিন এবার শুভ গালে মুখে চুমু দিতে লাগল। ধনিরাম লজ্জায় নিজের চোখ দুটো বন্ধ করল। তাৎক্ষণিক এমন হওয়াতে কিছুই বুঝল না শুভ। ধনিরাম স্যার, আপনাদের ভালোবাসা বিনিময় হলে আমি খাটের নিচ থেকে হই। ধনিরামের গলা শুনে শুভ মেহেরিনকে সরিয়ে দিল। মেহেরিনও ভয় পেল ঘরে আবার কে আছে। ধনিরাম এবার খাটের নিচ থেকে বের হলো। শুভ, তোমাকে খাটের নিচে কে ঢুকতে বলেছে? ধনিরাম স্যার, খালি শরীর হঠাৎ দৌড়ে এসে এনি ঢুকলেন, তাই ভয়ে লুকিয়ে পড়েছি আমি। শুভ, তোমাকে সেনাবাহিনীতে চাকরি কে দিয়েছে সেটাই তো বুঝতে পারতেছি না। ধনিরাম স্যার, আমি বের হয়ে আপনারা ভালোবাসা করেন। শুভ, কি বললে তুমি? কিসের ভালোবাসা? রেগে ধনিরাম, উনি যেভাবে দৌড়ে এসে আপনাকে জড়িয়ে ধরে চুমু খেলো তাতে তো মনে হচ্ছে উনি আপনার বউ হয়। শুভ, কি রাবিসের মতো কথা বলো? তুমি ভালো করে জানো আমি সিঙ্গেল। ধনিরাম, তাহলে এতগুলো চুমু দিল যে? মেহেরিন, আপনি ঠিক বলেছেন ধনিরাম, আমি শুভর বউ হই, কিন্তু আপনি এখানে কিভাবে? ধনিরাম স্যার জোর করে নিয়ে এসেছে। ঘরে আমার ছোট ছোট বাচ্চা আছে। কমেডি। মেহেরিন, আপনি তো মজার মানুষ। আপনার স্যারকে বলেন এরপর কোনো কাজ করলে যে তার বুকে মানে আমাকে ফোন করে জানায়। ধনিরাম স্যার, উনি বলতে পারল না। শুভ, বেয়াদব মেয়ে কোথাকার, কথা নেই বার্তা নেই, হুট করে পর পুরুষকে জড়িয়ে ধরে চুমু খান। মেহেরিন, জিনা, তুমি তো আমার বরবাবু। শুভ, ধনিরাম, গোসলের সবকিছু হাতে নিয়ে আমার সাথে আসো। দিঘিতে গোসল করতে যাব আমরা। শুভ হনহন করে বের হয়ে গেল। ধনিরামও লুঙ্গি, গামছা, সাবান, শার্ট সব নিয়ে শুভর পিছনে দৌড় দিল। মেহেরিন মনে মনে মুচকি মুচকি হাসতে লাগলো। তার মানে এখনো শুভর মনে মেহেরিনের জন্য ভালোবাসা আছে। গোসল শেষ করে যখন আসবে সেই সময় কোথায় থেকে যেন মাহমুদা এসে শুভকে জড়িয়ে ধরল। ধনিরাম একবার শুভর দিকে, শুভ একবার ধনিরামের দিকে। ধনিরাম হাত দিয়ে বুঝালো এনিও তাকে ভালোবাসে নাকি। শুভ চোখ গরম করে তাকালো ধনিরামের দিকে। শুভ আস্তে করে মাহমুদাকে শুভর কাছ থেকে সরিয়ে নিল। মাহমুদা, জানেন শুভ, যখন শুনেছি আপনি মারা গেছেন তখন মনে হয়েছিল আপনি মারা যাননি, আমি মারা গেছি। শুভ কিন্তু এভাবে জড়িয়ে ধরার কারণ? মাহমুদা, বুঝেন না কিছু, কেন জড়িয়ে ধরেছে পায়ের একটা আঙুল মাটিতে ঘষতে ঘষতে। শুভ, না কিছুই তো বুঝলাম না। ধনিরাম স্যার, আপনার মতো এত বুদ্ধিমান পুরুষ এটা বুঝেন না। উনি তো আপনাকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। যখন শুনেছে আপনি মারা গেছেন তখন নাকি উনি মারা গেছে। মানে দাঁড়ালো উনিও আপনাকে বলতে পারল না। শুভ, চুপ করবে তুমি? মাহমুদা হঠাৎ কেন জড়িয়ে ধরলে আর কি বুঝবো আমি? মাহমুদা, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। একবারে বলে দিল দৌড়। মাহমুদার এমন কথা শুনে শুভ পুরাই আহাম্মক হয়ে গেল। এই পিচ্চি কাজটা করলো কি আর তাকে বলে গেল কি? শুভর তো খুব রাগ হচ্ছে, এই পিচ্চি সত্যি সত্যি পেকে গেছে। ধনিরাম মুচকি মুচকি হাসতেছে। ধনিরাম স্যার, তলে তলে দুইজনের সাথে। আমি তো একজনকে সামলাতে পারি না। শুভ, বেশি বুঝো না। ধনিরাম, কিসের দুজন? ধনিরাম স্যার, রাগ দেখিয়ে লাভ নেই, ঘরের ভিতরে একজন, ঘরের বাহিরে আর একজন। স্যার, সবই কপাল, আপনি তো ভাগ্যবান। শুভ, চুপ করো, কি সব বলো তুমি? আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। হঠাৎ এদের দু বোনের কি হলো? ধনিরাম, তার মানে ঘরের ভিতরের জন আর বাহিরের জন দুজনই বোন হয়? বাহ স্যার বাহ, এই না হলে চোকস অফিসার আপনি। বরটার সাথে ছোটটাও ফ্রিতে চাচ্ছেন। শুভ, ওদের দুজনের হিসাব পরে করতেছি, আগে তোমার হিসাব করে নেই। ধনিরাম, ওরে বাবা, আমি এখানে আর নাই। ধনিরাম দিল দৌড়। শুভ ধনিরামকে ধরার জন্য তার পিছনে পিছনে দৌড় দিল। বাড়িতে ঢুকেই দুজনেই শান্ত হলো। মাহমুদা ধনিরাম আর শুভকে খেতে দিল। মাহমুদা বারবার শুভর দিকে দেখতেছে আর লজ্জা লজ্জা ভাবখানা করতেছে। শুভ কোনো বলতেও পারতেছে না, আবার শীতেও পারতেছে না। ধনিরাম তো মজা নিতেছে। এতদিন খুব জ্বালিয়েছে শুভ ধনিরামকে, এখন ধনিরামের সময় এসে গেছে। মেহেরিন এবার রুকাইয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তার কাছে বসল। মেহেরিন আপু, আজ বাদ কালকে তোমার বিয়ে বাড়িতে আরও মেহমান আসা শুরু করেছে। রুকাইয়া, তো বিয়ে বাড়িতে মেহমান আসবে না? মেহেরিন আপু, কথা সেটা নয়। তুমি চলে গেলে শুভকে বুঝাবে কে? রুকাইয়া, আচ্ছা ঠিক আছে, আজকে রাতে বাড়ির ছাদে শুভকে নিয়ে আমি যাব, তুই সেখানে থাকিস। মেহেরিন আপু, পরে যদি ব্যস্ত হয়ে পড়ো তখন কি হবে? এই যে গান বাজনা শুরু করে দিয়েছে। রুকাইয়া, থাম না, দেখতেছি আমি বিষয়টা, আয় আমার সাথে। বাহিরে বক্সে ডিজে গান বাজতেছে আর একদল ছেলে মেয়ে নাচ করতেছে। মাহমুদা শুভর পাশে দাঁড়িয়ে বারবার কুনুই দিয়ে ঘুতা দিতেছে, হাসতেছে। মেহেরিন রুকাইয়া ঘর থেকে বের হয়ে শুভকে খুঁজতে খুঁজতে সেখানে এসে দেখে এই ঘটনা। হঠাৎ করে মাহমুদা শুভর গালে কিস দিয়ে দিল এক দৌড়। রুকাইয়া আর মেহেরিন দুজন দুজনের দিকে বারবার দেখতেছে। তারা দেখল শুভ কোনো বলল না, আর ওদিকে ধনিরাম এসব দেখতেছে আর হাসতেছে। মেহেরিন এবার রুকাইয়াকে নিয়ে মাহমুদার কাছে গেল। মেহেরিন, তুই শুভর গালে কিস করলি কেন? মাহমুদা আপু, তোমরা দেখেছ, প্লিজ এই কথা কাউকে বলো না। দুজনের হাত ধরে। রুকাইয়া, আগে বল শুভকে কিস করলি কেন? হাত ছাড়িয়ে নিল। মাহমুদা আপু, আসলে হয়েছে কি, আমি না, লজ্জা করে। মেহেরিন, তুই কি সেটা বল, রেগে। মাহমুদা, প্রমিস করো কাউকে বলবে না তোমরা। রুকাইয়া, আচ্ছা বলবো না, এবার বল কেন কিস করেছিস? মাহমুদা আপু, আমি না প্রথম দেখাতেই শুভকে ভালোবেসে ফেলেছি।
এখন পর্যন্ত বলতে পারি নাই, তাই তো সুযোগ পেলে বারবার শুভর কাছে যাই। কত করে বুঝাতে চেষ্টা করেছি, বুঝলো না, তাই কিস করেছি বলেই দুহাত দিয়ে মুখ থাকলো। রুকাইয়া শুভ আসারই বা কয়দিন হলো এর মাঝে এত দূর। মাহমুদা আপু লাভ বলে কয়ে আসে, না হয়ে যায় তো লজ্জা করে। মেহেরিন নাক টিপ দিলে দুধ বের হবে, সে ভালোবাসে শুভকে খুব রেগে। মাহমুদা আপু তুমি দেখি কিছুই জানো না, কোথায় টিপলে কি বের হয়। মেহেরিন আজকে তোর খবর আছে, বড় বার বেড়েছে দেখছি তোর। মারতে গেলে আটকালো রুকাইয়া। রুকাইয়া মেহেরিন থাম তুই, আমি দেখতেছি বিষয়টা। মাহমুদা তোর বয়স আর শুভর বয়স দেখেছিস, আর মামা জানলে কি হবে ভেবেছিস। মাহমুদা আপু অতসৎ বুঝি না আর বয়স বুঝি না। আব্বু মেনে না নিলে ফুফির মতো শুভকে নিয়ে পালিয়ে যাব আমি। মেহেরিন আপু শুনেছ কি বলতেছে ও? বয়স এখনো 1-8 হয়নি, এর মাঝে কি সব বলতেছে। রুকাইয়া মেহেরিন রাগ করে লাভ নেই। মাহমুদা শোন, তোর বিষয়ে শুভর সাথে আমি কথা বলবো, কিন্তু এর আগে কোনো কিছু আর করবি না। এবার যা তুই গিয়ে কাজ কর। মাহমুদা গুন গুন করে গান গাইতে গাইতে সেখান থেকে গেল। মেহেরিন মনটা চাচ্ছে গালে কয়টা লাগিয়ে দিতে। মেহেরিন রাগে চোখ মুখ লাল করেছে। রুকাইয়া দেখ মেহেরিন, মাহমুদা ছোট, এখন রাগ দেখালে বা কোনো বললে সমস্যা হবে, তাই এই বিষয়ে আগে আমাদের শুভর সাথে কথা বলা উচিত। মেহেরিন দেখেলে তো আপু কি বলে গেল, সে নাকি পালাবে ফুফির মত। আর হ্যাঁ, আমার কথার ভুল ধরল, কোথায় টিপ দিলে নাকি বের হয়। রুকাইয়া রাগ করিস না, দেখ রাগের মাথায় কোনো বললে আবার উল্টা কিছু করবে সে। মেহেরিন আগে শুভকে ডাক দাও, ওর সাথে আমাদের কথা বলতে হবে। রুকাইয়া তুই ছাদে যা, আমি মাহমুদা আর শুভকে নিয়ে ছাদে যাচ্ছি। তোদের দু বোনের জ্বালায় আমার বিয়ের আনন্দ হবে না। মেহেরিন ছাদর গেল, অপেক্ষা করতে লাগলো। রুকাইয়া শুভকে ছাদে যেতে বলল। শুভ ধনিরামকে নিয়ে ছাদে গেল। রুকাইয়া মাহমুদাকে কাজকোয়া থেকে নিয়ে ছাদে আসলো। সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। রুকাইয়া শুভ তোমার সাথে কথা আছে বলে তোমাকে ডাকলাম এখানে। মাহমুদা আপু আমি এখানে থাকতে পারবো না, তোমাদের যা বলার বলে নাও, আমার লজ্জা করতেছে। মেহেরিন তোর লজ্জা বের করে দিব, একটু অপেক্ষা কর তুই। রুকাইয়া মেহেরিন চুপ থাকতে বলেছি তোকে। শুভ হুমম আপু বলো কি বলবে আমাকে। মাহমুদা আপু ছাড়ো না, আমি ভিতরে যাই, আমার লজ্জা লাগতেছে এখানে থাকতে। মেহেরিন চুপচাপ থাক এখানে। আপু কি বলে সবটা আগে শোন, ভালো করে বুঝলি তুই। রুকাইয়া শুভ আসলে কথাটা হচ্ছে মাহমুদা নাকি তোমাকে ভালোবাসে, যার কারণে তোমাকে নাকি কিস করলো একটু আগে। ধনিরাম শুধু কিস না, গোসলের পর তো স্যারকে জড়িয়েও ধরেছিল এনি। রুকাইয়া কি জড়িয়ে ধরেছিল ধনিরাম, তবে আর বলছি কি, এমন ভাবে ধরল মনে হলো কত জন্মের প্রেম দুজনের, কিন্তু স্যার বলতে পারল না। শুভক চুপ করবে ধনিরাম ধমক দিয়ে। মেহেরিন এবার তীক্ষ্ণ দৃষ্টিতে শুভর দিকে তাকালো। তাহলে কি শুভ মাহমুদাকে সুযোগ দিয়েছে, নাকি মাহমুদা তার থেকেও সুন্দরী? শুভ ভেবে পায় না এই পিচ্চি মেয়েটা তাকে ভালোবাসে, যার কারণে তাকে জড়িয়ে ধরেছিল, কিসও করল। মাহমুদা তো লজ্জা পেল অনেক এসব শুনে। নিচের দিকে তাকিয়ে আছে মাহমুদা, কিন্তু মেহেরিনের খুব রাগ হচ্ছে শুভ এরকম একটা কাজ করতে পারল। তাহলে কি শুভ মেহেরিনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য মাহমুদাকে? এরপর মেহেরিন যা করল সেটা কেউ বিশ্বাস করতে পারে নাই।